থাকি যত সময় পর্যন্ত তোমার সারা উম্মত আমি জান্নাত দিছি না, অত সময় পর্যন্ত কিয়ামতের দিন এক নবী আর রাসূল বেহেশত যাইতে পারতা না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত হওয়ার পরে সত্ত্বেও আমার মাঝে নমাজ নাই, নবীজির আখলাক নাই, নবীজির সুন্নত নাই রে মুসলমান। নাম মুসলমান দাবি করলে কোনো দিন কাম হবে না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে যাইমু, আল্লাহ আপনার আমার জীবনের হিসাব লইয়া জিকার করবো, আল্লাহর বান্দা ও অমুক নামে নাম দরিয়া ডাক দিয়া কইবা, কৌসাইন তোমার জিন্দগি কোন হালত তুমি খাটাইলাই, তোমার জোয়ান কি তুমি কেমনে খাটাইলাই, তোমার ব্যবহারটা তুমি কিভাবে মানুষের সাথে আচরণ করিয়া আইলাই রে মুসলমান। এই দিন যদি সর্বমোট সত্য হিসাব যদি আপনার আমি আল্লাহর সম্মুখে না দিতাম পারি, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার ও আব্দুল্লাহপুরের মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে যাও যাইতে লাগবো, কেউ কোনো দিন থাকতাও না। এই জমিন থেকে আমি জাবির হুসাইন একদিন চলে যাইমু, আমার খবর তো কেউ লইতো নাই। খবরের দ্বারা যদি যাওয়ার আগে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমার মাগফিরাতের দুআর লাগে আমি তুইয়া না যাই, আর আমার কবরের ফারক গিয়া যদি কোনো মানুষের সূরা ইয়াসিন আর সূরা রহমান না পড়ে, যদি আমার লাগি কোনো মানুষে মাগফিরাতের দোয়া না করে, আর যদি আমার নেক আমল না থাকে, যত লম্বা লম্বা নসিহত করি না কেন, যত নসিহত করি না কেন, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার এই কবরে আপনার আমার কোনোদিন ছাড়িয়া দিত না। যেই 3.5 হাত কবরের মধ্যে নবী হল আসেন, ওলি হল আসেন, আল্লামা রাঙ্গাউটি হুজুর আসেন, আহমদ আলী বাসখান্দিও আসেন। 3.5 হাত কবরের মধ্যে আবু জেহেলুল্লাহ খান 3.5 হাত মাটির নিচেও আছে। আপনার আমার সেই মাটির মধ্যে দাফন করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন দাফন করা হবে, এই সময়খানে যদি আমার নবীর সুন্নত আমার মুখের মধ্যে না থাকে, নবীজির আখলাকর জিন্দেগি যদি আপনার আমার মধ্যে পাওয়া না যায়, নবীজির আদর্শ যদি আপনার আমার জিন্দেগির মধ্যে যদি পাওয়া না যায়, সারাটা দিন দুনিয়ার আলিম আর উলামা হলে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়িয়া কবর দাফন করেন, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া ও আব্দুল্লাহপুরের মুসলমান, আবার নবী তান গাড়ি তুলা তো দূরের কথা, আগে তান গাড়ি ওখানে এই জায়গার মধ্যে পৌঁছাইয়া দিতা না। এখন আউযু বিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু طلع البدر علينا وختفت منه البدور وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله صلى الله على محمد। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনি হাজিরি দেওয়া লাগবে আল্লাহর সামনে। যেই দিন গোটা পৃথিবীর সারা মানুষ সকল থাকবা, সারা পৃথিবীর মখলুকাত সকল ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর আজরাইল আলাইহিস সালাম থাকতে নাই। আল্লাহ আরশে আযীম তাকিয়া, আল্লাহ আরশে আযীম তাকিয়া সারা পৃথিবীর ধ্বংস করার পরে 6 জন ফেরেশতা হল লইয়া, 8 জন ফেরেশতা হল লইয়া আল্লাহ যে সময় কিয়ামতের ময়দানে হাজির হইবা, হাজিরিয়া জিকার করবা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিন কোনো বাচ্চাই খার একটা বার আমার আনসার দেও চাইন। হে বাচ্চারা, যারা দুনিয়ার জমিনে মানুষের হক মারিয়া খাইছো, যত নেতাগিরি আর বেটাগিরি দেখাইলা, একটা বার আজকে দাঁড়াও, আবার সামনা খানো দাঁড়াও। হে জমিদার, তোমারে জমিন দিছিলাম, কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম, মানুষের উপরে জুলুম অত্যাচার করছো, রাড়ি ব্যবহার হক মারিয়া খাইছো, একটা বার দাঁড়াও, আজকে আমার সামনা খানো উপস্থিত দেও চাইন।
হে জালিম বাচ্চা হল কত মানুষের জুলুম করলায়, অন্যায় অত্যাচার করিয়া কত মানুষের দান কবজ করলায়, কত মানুষের জিন্দা দাফন করাইলায়, নির্দোষ মানুষের দোষী বানাইয়া দেল দিয়া নির্যাতন করলায়। একটা বার আজকে দাঁড়াও চাই, তোমাদের বেটাগিরি তোমাদের পাওয়ার আমার সামনে দেখাও। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে কোনো রাজা থাকতে নাই, কোনো বাদশা থাকতে নাই, কোনো প্রজাও থাকতে নাই। আল্লাহ লগে লগে জবাব দিবা, আনসা কুয়েশন করবা লিমানিল মুলকুল ইয়াউম। খেয়েও যখন আমার সামনে বাহির হইলেন, একটা বার খোঁচাইন আজকের দিন কোন রাজত্ব টাকার, বাদশাহী টাকার। সারা মানুষে জবাব দিতা নাই, কোনো বাচ্চায় জবাব দিতা নাই, কোনো উজিরাও জবাব দিত নাই। আল্লাহ কয়েক সময় পরে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিন কুর বাচ্চা একমাত্র আমি আল্লাহ, সুবহানাল্লাহ। তাই জমিনে যত বেটাগিরি, যত অহংকারী, যত ফিতনা করো না কেন, বিচার তো একদিন হবেই হবে, না হইতো না? বলে না বা মারা যাওয়ার পরে তো আমরা জ্বালাইয়া চালি বানাইয়া তো ব্রহ্মপুত্র নদী, তার বরাক নদী, তার কুশিয়ারা নদী বাসাইয়া দেওয়া হয়ে গেছে, আর তো আমরা বিচার নাই। কিতাব ওজন ওইব নানি বিচার, কিতাব ওজন ওইতো নানি বিচার হইব। বলে না বা আমি তো MLA হইছি, মেম্বার হইছি, পঞ্চায়েত হইছি, ইন্দিরাবাস সরকারে দিছে ফ্রি, আমি লাগে 20,000। ইগুনার খেয়েও দেখে আমি তো আমারও মারিয়া খাইয়া, ইটার হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবো নানি? এক বেটাও আমি জাবির হুসাইনে যতক্ষণ মাতিয়ার ইকসিন্তর হিসাব দেওয়া লাগবে, যতটুকু মাতিয়ার অসিন্তর হিসাব কিয়ামতের দিন আমার দিতে লাগবো, নতুবা এক কদম আগে দিয়ে কইতাম পারতাম না। আর ও নবীজির উম্মত হইয়া আপনি নাফরমানি খতরা, আমি নাফরমানি করি, আর আজ মুসলমানের ফুয়াইতে আটিতে বইতে ঘুমন্ত হদাক অবস্থায় দিনাবে বিচার করে, মুসলমানের ফুরিয়ে আটতে বইতে দিনাবে বিচার করে। মৃত্যু নামক ইয়াত্তা, মৃত্যু যে হইতো তার এই স্মরণটা তার নাই। যে আমি ও যে হঠাৎ মারা যাই, গতকাল আমি তুতার বোন কইসলাম যে ও যে কয়েকদিন আগে NC কলেজের 5টা স্টুডেন্টস মারা গেছলা, এরা কি জানে এরা মারা যাইব? এরা কি জানতো কয়েকটা সেকেন্ড থেকে তারা হঠাৎ মারা যাইব? অথচ আজকে এই 4 জন মুসলমানের ফাইন চলে গেল, আল্লাহ ইতারে মাহফুরি জন্নত দেখবা হুক, আল্লাহুম্মা আমিন। ও মুসলমানের ফাইন তে গুনাহ কতরা বুধ ভাইতরা না কোন দিন মারা যাইবা, তুমি ওখান থাকি বাড়ির যেইতে এই গ্যারান্টি তোমার মধ্যে নাই রে ভাই। বাইকে উঠিছ তোমার মধ্যে এই গ্যারান্টি নাই বাইক চালাইয়া তুমি লালা পর্যন্ত পৌঁছিতে পারবাই। যদি তোমার মৃত্যু কান্তা যদি বাইক চালানি অবস্থায় নির্ধারণ হয়ে যায়, আজরাইলে বাইক চালানি অবস্থায় তোমার এজাফট মরবা, পৃথিবীর কোনো বেটার শক্তি নাই তোমারে বাঁচাইতো পারবো। তাই কোন অহংকারী, কোন বেটাগিরি নিয়া, কোন জিনিসের উপরে ভরসা করিয়া এত অহংকারী, এত বড়াই খড্ডায়। সুন্দর মাল তো আমার তুতালা বেটাইতে মুখের মধ্যে ফাউডার মারি আর বেটাগিরি খড্ডায় চুলো আলফেট দ্বারা পুরে আমার লাগান হ্যান্ডসম ফাইনি জমিন নাই। তুমি কি জানো তোমার তা কি সুন্দর হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম আসলা, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর আসলা, এত সুন্দর আসলা। খেও কইতা 300 ফুট, খেও কইতা 100 ফুট নিচে পানির তলে ফালানির পরেও 100 ফুট উপর থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এত সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা গেছে নিচের মধ্যে। কও সুবহানাল্লাহ। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর লাগে জুলাইখা পাগল আসলা, যে জুলাইখা আমন্ত্রণ করিয়া মহিলা জাতি হলরে ইউসুফ আলাইহিস সালাম রে আমন্ত্রণ করিয়া আপেল আর আঙ্গুর খাটাত দিছিলা। ও মহিলা হলা ইউসুফ আলাইহিস সালামর চেহারা বায় তাকাইয়া নিজে আপেল খাটাটা দূরের কথা আঙ্গুল খাটিয়া পর্যন্ত গেছে বুধ ভাইছুন না। কও সুবহানাল্লাহ। ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর পরে হওয়ার পরেও কোনোদিন কি অবৈধ কোনো প্রেম করছইন? অত না খালি করছইন না। এত সুন্দর, এত সুন্দর হওয়ার পরেও করলা না। একজন নবী আল্লাহ তাআলা তানে বানাইলো, এত সুন্দর এক মানুষ, গোটা পৃথিবীর মহিলা অকল তান লাগি ভাগল। আর ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত কষ্ট নির্যাতন নিয়া বাদে মিশরের বাচ্চা পর্যন্ত তানে বানাইয়া এমনকি নবুয়তি পর্যন্ত দিল। আর তুমি তো খোটাইয়ার মজর লেফটেটু আর টেফটেটু টেমেটু, ওবাদি হালর তাক, ওবাদি খালা তাক, ওবাদি মুখ হারাই, তোমারই অত অহংকারী কে রে ভাই? তুমি রাস্তা বেড়াইতে ইতা কি জাবির হুসাইন সাহেব মানো না, আবদুল্লাহপুরের আলিমও মানো না, এর কারণটা কি? আজ যে খয়ান্তি তাকি 25 ডিসেম্বর তাকি যে শুরু হয়েছে ওইস্তলার বাড়াবা না। ও যুবক পর্যন্তরে দিকার করিয়া হঠাৎ যদি মরি যা আসতে কিতা করতে? কোনো বেটা আসেননি বাপে সারাদিন থেকে খবর তার গিয়া শান্তিরে খাম হইব নি? কিয়ামতর ময়দানে তোমার বাপ তোমার নাই,
তোমার বাপর কাছে যাইবা বিপদ ফরিয়াও আমার আব্বা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল সৌদি আরব গেছো শুধু আমরারে খাওয়াইবার লাগিয়া মেহনত করছো ঈদর দিন না খাইয়া আমরারে খাওয়াইছো ঈদর দিন তোমার চিরা দিতা তুইও আমার নয়া জুতা লইয়া দিছো আজকে কিয়ামতর মাঠে আমি আপনার ছেলে বিপদ পড়ছি দয়া করিয়া আমারে আপনি সামান্য নেকি দিয়ে আমার জানটা বাঁচাও আব্বা জানে লগে লগে কইবা ও আমার ছেলে ও আল্লাহর বান্দা আমি তো দুনিয়ার জমিনে কোনোদিন যুবক হইলাম না বিবাহ করলাম না তুমি আবার খান থাকি আমার ভুয়া পরিচয় দেও এখন খোসাইন ও দেখো একদিন আগে করুণা নামক যন্ত্রণা কিয়ামতের খালামত এখান দিছে নানি কত স্বামী হলে স্ত্রীর করুণা হয়েছে ফালাইয়া বাইক থাকি বাকিছে স্ত্রী স্বামীর করুণা হয়েছে ফালাইয়া বাকিছে ঘটিছে নানি কিয়ামত দেখিলিস নানি আস্তা দুনিয়ারে আল্লাহ স্তব্ধ করিয়া রাখি দিছে হাহাকার লাগিছে পৃথিবীর কোনায় কোনায় কোনো বেটার ক্ষমতা হইল না যে ওখানটারে স্বাভাবিক করতে কেউ হারসইনি তেই অতই উমস্থল দেও কিতার লাগি মেইন রোডে দিয়া আর বাড়ির গল্লি গল্লি বে এত উমস্থল কি মোবাইলে গান লাগাইলে যেমতে 6G রেমালা মোবাইল পুজে যা তোমার লাগান আনুকা মোবাইল আর খেয়ে ওই জমিনও নাই তোমার কি চিন্তা হয় না রে ভাই যে হঠাৎ যদি গান বাজনা অবস্থায় যদি আজরাইলে আমার জাফট মারি দেন মুলাকাত দিলেন কল দিলেন কারণ আজরাইলর মোবাইল কি এমন এক মোবাইল যেই কোনো হালত তোমারে কল দিতে পারবা ল্যাট্রিনও গেছো বাথরুমের হালতও গেছো আর ও হালত যদি তোমার মৃত্যু নির্ধারণ হয় ও আলিম সাবদারও আছেন আর বহুত আলিম হল দেখি আর জিকার খরক কোনো বেটার ক্ষমতা নাই বুড়ে আজরাইল এই সময় দিতে নাই বুড়ে বাথরুম থাকি বারোই যাও বাথরুমত থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু নির্যাতন হয় লগে লগে বাথরুমত থাকা অবস্থায় তোমারে কল দিবা অর্থাৎ তোমার জান কবজ করবা নাউযুবিল্লাহ এত বেটাকিরি কিসের অহংকারী তো জাতর লাগি সাজে যার কোনো সন্তান নাই মরারও টেনশন নাই দিন কোনো দিন মরতা না এনর লাগি তো অহংকারী নানি যার নাম হইয়া থাকলে একমাত্র আল্লাহ নাম কিতা বেটাগিরি তো তাইন করতা অহংকারী তো তাইন করতা তুমি আর আমি করতাম কি রে ভাই ফুয়ে কুতিলে ফার্ম গেলে গিয়ে তো ঠান্ডা নানি তুই না খানে ফার্ম গেলে গিয়ে তো সুজা নানি উত্তর দক্ষিণ আর কোনো খবর আসেনি যেই মাত্র ফার্ম যাইব আমার এত আপন স্ত্রী যার কারণে মা সারিলাম বাবা সারিলাম ভাই সারিলাম বোন সারিলাম ও স্ত্রীও আমার আর তাইর ফালঙ্গ জায়গা দিত না ঠিক কিনা তাইর বাপর বাড়িত খবর দিব আমার বাপ বাইরে খবর দিয়া কইবা আমার স্বামী মারা গেছেন গড়তা কি সরাও গোসল খরাইয়া তানে বারিন্দার মধ্যে হুতাও ঠিক কিনা একটা রাত আমার কবর একলা যে বাবা যে স্বামী ছাড়া আমার স্ত্রী কোনোদিন ঘুমায় নাই আমি মেঘালয় গেলাম আমার স্ত্রী সারাটা রাত আমারে ফোন করিয়া গুন 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 খান দিল ও স্ত্রী আমি যখন মারা গেলাম আর আমার একটা সেকেন্ড আমার দ্বারা খানো বয় না কারণ আমার স্ত্রী জানে আমি তো মারা গেছি আর আমি তার কোনো খামর নাই আমার বাবা জানোই না আমি মারা গেছি আমার বাবার কোনো খামো আর কোনোদিন আইতাম নাই তাই আমার বাবা আমি মারা যাওয়ার পরে আগে আমার গরম পানির ব্যবস্থা করেন আমার বাঁশ কাটাত আমার খাফনের লাগি আর একজন মানুষ ফাটাইন আমার কবরের বাঁশ কাটার লাগি আর একদল মানুষ ফাটাইন ঠিক কিনা কারণ এই সময় পৃথিবীর কোনো মানুষে হয় না আমার ছেলে মারা গেছে আমার স্বামী মারা গেছেন আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমার বাবার কবর গিয়া একটা ঘন্টা আমি বই আমার বাবার কবরের সোয়ালটা আমি দেই কোনো মানুষ হওয়া গেছে কিয়ামত পর্যন্ত পাইতা না কারণ দুনিয়া এত স্বার্থপর এক দুনিয়া এমন এক স্বার্থপর দুনিয়া যে দুনিয়ায় যেই দিন আপনি হাঁটা জানুন না মাথা জানুন না খাওয়া জানুন না মানুষে আপনার হাতও ধরিয়া হাঁটা শিখায় মানুষে আপনার সিবাইয়া খাওয়া শিখায় মানুষে আপনার মাছ শিখায় ঠিক কিনা আর যেই দিন আপনি হাঁটা শিখিলাইলা খাওয়াও শিখিলাইলা মাথাও শিখিলাইলা মানুষ এমন এক আপনার স্বার্থপর জাতি যে আপনার খরে তাকি হাঁটা শিকার কারণে ফরে তাকি লেঙ্কি মারিয়া চায় ফালাই দিত ঠিক কিনা ওকুর নাম মানুষ নানি যেদিন আপনি কুচ্ছু জানতা না হে আপনার শিখায় আপনি খাওয়া জানুন না খাওয়া শিখাইছে মাছ জানুন না মাথা শিখাইছে আর যে সময় আপনি সব কিছু শিখিলাইলা খরে তাকি খাই ঠানে কিলা ফালাইতো আপনারে ওর নাম মানুষ নানি এ মাথুই না কিতার লাগি তাহলে কেন এত অহংকারী কিসের এত অহংকারী আর বেঠাগিরি রূপর বড়াই ধনের বড়াই মুসলমানে কেয়ারও করে না যেই জমিন থেকে একদিন আমি যাইমু গিয়া তারা সরুক কোয়া তারা সাজে কারণ দুনিয়ায় কান তারার লাগি বেহেস আমরার লাগি দুদক আমরা ইকান জেলখানা ইখানেও আমরা বেটাগিরি সাজে না আমার ভাই এনতে মাতে রাগ কোতরানি আজ মুসলমানে বুঝেও না
যে জুহরের আজানর কিথাল্লা কি মুয়াজ্জিন আজান দিতরা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এমন আল্লাহর নবীর সাহাবী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন কও সুবহানাল্লাহ আশারায়ে মুবাশশারা সাহাবী যারা কয় জমিন থাকা অবস্থায় 10 জন সাহাবী নবীজি জীবিত অবস্থায় এরা 10 জনের জান্নাতের সার্টিফিকেট পাইছেন হাদিসের আরো কিছু পাইছেন তবে বিশেষ করে এই 10 জনকে গুরুত্ব দেওয়া হয়েছে এর মধ্যে একজন হযরতে আলী এই একদিন নবীজিরে কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন জান্নাতের সার্টিফিকেট পাইলিছি আমি তো বেহেশতি না নিবুরে জিয় ইয়া রাসূলুল্লাহ ফজর ওয়াক্ত মাগমাইয়া শীত পায় এত ঠান্ডা হাসানান ফজর ওয়াক্ত লেভর তলতা কি কিলা বারাইতাম লেভে যাতাম আর ইয়া দেমতে তোরে আরে তো আরাম লাগে তে খাইলতে কি আর ফজর নামাজ খানো বা আমি আইতাম না নবীজি কইলা যাও নবীজি কিতা কইছেন যাও রাত্রেবেলা এসার নমাজ পড়িয়া বালা করি লেফ তুষক দি বেরিয়া শরীর ফেসাইয়া ঘুমাইছো যেই মাত্র ফজরের সময় আইল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিলালে দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করতে এত কষ্ট এত নির্যাতন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমাইর ইবনে খালফ রে কইলা ও উমাইর ইবনে খালফ আমার বিলাল রে তো নির্যাতন আর এত কষ্ট দিস না বিলাল ডে কিয়র বিনিময় তুই আজাদ করিয়া দিবে একটা বার হোসাইন যে বিলাল ডে কুইন্টালের অনুযায়ী মরুভূমির গরম বালির মধ্যে হুতাইয়া কুইন্টাল ওজনের পাথর দিয়া বিলাল ডে মরুভূমির মধ্যে গরু বসির মতো টানা হইতো কও নাউযুবিল্লাহ বিলাল ডে গদ গরম করিয়া রড গরম করিয়া বাইরা নিয়া কইতো খাওয়া হইতো বিলাল তুমি তোমার আল্লাহর নবীরে তুমি ফাউরিলাও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী আসলা যারে তো নির্যাতন করার পরেও বিলাল হাবশী কইতে ও আল্লাহর নাফরমান আল্লাহর দুশমন আমারে বাইরাইতে নির্যাতন করতে করতেও যদি আমার দম তুমি নেও গিয়া এরপরেও আল্লাহ একজন খো আমি বাদ দিতাম না খো সুবহানাল্লাহ ও বিলালে মুয়াজ্জিনে গিয়া মসজিদে নববীর মধ্যে আল্লাহু আকবার যে সময় কইলা হযরতে আলীয়ে কইলা আমি এখন পর্যন্ত কন্ট্রোল 2 নম্বর আল্লাহু আকবার বিলালে কইলা হযরতে আলীয়ে নিজরে কন্ট্রোল করি লাইলা 3 নম্বরে যে সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইলা এখন পর্যন্ত হযরতে আলীয়ে কইনা আমি আমারে কন্ট্রোল করতাম পারলাম আর যেই মাত্র হযরতে বিলালে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া টান দিলা হযরতে আলীয়ে ফরমাইন আমি গুমানিত দূরের কথা আমার ফালঙ্গার লেফট তুষক লইয়া আমি মসজিদে নববীর মধ্যে তুম্মতি পড়লাম কও সুবহানাল্লাহ নবীজি